আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার নামে আরও 2টি হত্যা মামলা, হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতে বাড়তি নিরাপত্তা। এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করলে আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেওয়ার হুঁশিয়ারি, শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরও 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে একটি র্যাবের সাজোয়া হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায়। ওই মামলায় শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করা হয়েছে। নিহত ইমন মোহাম্মদপুর থানা এলাকার একটি মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। বৃহস্পতিবার ইমনের মামা আবদুল্লাহ আবু সাইদ ভুইয়া মামলাটি দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া অটোরিকশা চালক শাহাবুদ্দিন হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়েছে। নিহতের বাবা আবুল কালাম মামলা করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারা দিবা ছন্দা বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা বলছেন, অভিযোগ আমল নিয়ে কাজ শুরু করেছেন তারা। সংগঠিত প্রতিটি ঘটনা খতিয়ে দেখে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে তদন্ত সংস্থা। রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। কোটা সংস্কার আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে বুধবার অভিযোগ জমা দেওয়া হয়। অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ সহ 10 জন। তদন্ত সংস্থার অফিসে গিয়ে দেখা যায়, তদন্ত কর্মকর্তারা পত্রিকায় প্রকাশিত খবর খতিয়ে দেখছেন। তদন্ত সম্পর্কে জানান তদন্ত দলের প্রধান। ইতিমধ্যে আমরা পেপার ওয়ার্ক শুরু করেছি এবং টিম গঠন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসারের শূন্যতা আছে। তারা আসলে আমরা মাঠ পর্যায়ে এটা ব্যাপকভাবে তদন্ত শুরু করব। সমগ্র বাংলাদেশে এই সংক্রান্ত যতগুলি ঘটনা ঘটেছে সেই কাউন্ট ধরে প্রত্যেকটা ঘটনায় আমরা ইনভেস্টিগেশন করব এবং পত্রিকা সংগ্রহ করব, কাটিং সংগ্রহ করব এবং সম্ভাব্য স্থান পরিদর্শন করব এবং সারা বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ করব এবং যতগুলি মামলা হয়েছে সবগুলির তথ্য একসাথে কম্পাইল করে আমরা এই ইনভেস্টিগেশনের কাজটা শেষ করব। কোন প্রক্রিয়া আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে তা জানান অভিযোগকারী আইনজীবী। যে তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদন থেকে একটি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালের আদালত বরাবর এটা কি উপস্থাপন করবেন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 জন সদস্য থাকলেও চেয়ারম্যানের পদ শূন্য আছে, আর পদত্যাগ করায় প্রসিকিউশন পদে বর্তমানে কেউ নেই। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পল্টন থানায় দায়ের করা রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করলে আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
রাজধানীর শাহবাগের সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে সব হত্যাকাণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের নির্দেশেই হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিচার দাবি করেন তারা। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান কর্মসূচি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শাহবাগে জড়ো হতে থাকে ছাত্রসহ সাধারণ নাগরিক। সমন্বয়করা বলেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে তারা বলেন, দোষ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আগে বিচার নিশ্চিত হবে, বিচার নিশ্চিত হওয়ার পরে একটা দলের তাকে অ্যাকনোলেজ করতে হবে সে ভুল করেছে, তাকে অ্যাকনোলেজ করার মধ্য দিয়ে, গণক্ষমার মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদেরকে গ্রহণ করে সেটি বিবেচনা সাপেক্ষ। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় গণঅবস্থান, বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ, চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে অবস্থান, ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ সহ সারা দেশে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। রাজধানীর মিরপুরে অবস্থান কর্মসূচি পালন করে যুবদল। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে মিছিল হয়। পান্থপথে অবস্থান নিয়েছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল ও সাইফুল আলম নীরব। বায়তুল মোকাররমের সামনে অবস্থান নিয়ে মিছিল করেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। পল্টনে পুলিশের গুলিতে নিহত হওয়া এক রিকশা শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী 18 অগস্ট রোববার। আর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে 18 অগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। অন্যদিকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার রুটিন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দেখছেন জানালের সংবাদ। এরপর জানিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। নানা আনুষ্ঠানিকতায় ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন। জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে নরেন্দ্র মোদীর উদ্বেগ। জানবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নানা আনুষ্ঠানিকতায় ভারত জুড়ে উদযাপিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে দিল্লির লালকেল্লা চত্বর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতবাসী উদ্বেগে আছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। ভোলায় এবার আখের ফলন ভালো হয়েছে। সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুণ লাভ করেছেন কৃষক। চলছে পাইকারদের কাছে বিক্রি ও কাটার ধুম। ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। টেকনাফে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার করে শিক্ষার্থীরা। জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যস্ত পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানায় শিক্ষার্থীরা। সুন্দর নাগরিক করতে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছে শিক্ষার্থীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। 4 বছরের বেশি সময় পর প্রথমবার অফিসিয়াল ক্যাশ রেট ওসিআর বা আমানতের উপর সুদ হার কমালো নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্তের পর স্থানীয় মুদ্রা কিউই ডলারের বিনিময় হারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আগামী মাসগুলোয় মূল্যস্ফীতির চাপ কমা সাপেক্ষে সুদ হারে আরও কাটছাট আসতে পারে। রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড RBNZ 2020 সালের মার্চে সুদ হার 0.25% কমিয়ে 5.25% নির্ধারণ করে। এরপর 2024 সালে 3.25% করা হয়েছে। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হলো বিরতি নেবার, আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। নারী টি-20 বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে আইসিসির প্রস্তাব, জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের না। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আগামীকাল নতুন উপদেষ্টারা বিকেল 4টায় বঙ্গভবনে শপথ নেবেন। তাদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলিম ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফজলুল কবির খান ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্যের সংখ্যা 17 জন। নতুন 4 জন উপদেষ্টা শপথ নিলে সদস্যের সংখ্যা হবে 21 জন। জানাবো খেলার খবর। চলমান পরিস্থিতিতে 3রা অক্টোবর বাংলাদেশে মেয়েদের টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তার উপর ভারতের বিভিন্ন গণমাধ্যম দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জয় শাহকে উদ্ধৃত করে বলেছে, বিকল্প ভেন্যু হিসেবে ভারত আইসিসির টুর্নামেন্টটি আয়োজনের পক্ষে নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিসিবি নয়, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি BCCIকে মেয়েদের বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে আয়োজনের প্রস্তাব দিয়েছিল, যা নাকচ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি বিসিবির সিইও।